জামায়াত আসলে তার কি রাজনীতি করবে, তার যে ইসলামিক আদর্শ মানে ইসলামের ভিত্তিতে তার দলটা চলবে, সেটা আসলে তার দলের আদর্শ। এখানে তো এনসিপি তো সেই আদর্শে চলবে না। বিএনপিকে যেভাবে করে ট্যাগ করতে সক্ষম হয়েছে এই জোটের কারণে, সেটা সেই একই খেলা কি বিএনপি এনসিপির সাথে খেলছে কিনা বা এই ন্যারেটিভটা তারা চালাচ্ছে কিনা, এইটা আমার একটা বড় প্রশ্ন। আমার কাছে আমি যদি আপনার প্রথম প্রশ্নটা দিয়ে আসি, সেটা হচ্ছে যে জামায়াতের সাথে জোট। দেখেন, জোট প্রথমত বাংলাদেশের রাজনৈতিক একটা বাস্তবতা। হ্যাঁ, এমন কোনো দল আপনি খুঁজে পাবেন না এখন যে কখনো কোনো রাজনৈতিক জোটে যায় নাই। এবং দেখেন, জোট যতই বলেন, আমাদের কিন্তু এটা আমরা বারবার করে বলেছি যে 11 দলীয় নির্বাচনী ঐক্য, এবং নির্বাচনের পরে যেহেতু সংস্কার বিষয়টা নিয়ে আমাদের একটা ঐক্যমত্য আছে, এবং সংস্কারটা যদি এরকমও যদি বাস্তবতা হতো যে না, সংস্কার মানে বিএনপি দেখা গেছে যে এই সংস্কারের যে শপথটা সেটা নিত সংস্কার পরিষদের, তাহলে হয়তো এই জোটটা নাও থাকতে পারতো। জোটটা আসলে একটা কিছু এজেন্ডা ভিত্তিক ছিল। তো জামায়াতের সাথে জোট, এটা যেভাবে করে আলাদা করে বলা হয়, এখানে আরও কিন্তু 9টা দল আছে, এনসিপি আর জামাত সহ আরও 9টা দল আছে। তো এই জায়গা থেকে এই আলাদা করে এই ফ্রেমিং করাটা, এটা আসলে বেশি কাজ আসলে আপনাদের দিকে ছিল। হ্যাঁ, মূল আকর্ষণ আমাদের দিকে ছিল। এখন বিষয়টা হচ্ছে যে এইটা যেহেতু কোনো আদর্শিক জোট না, জামায়াতের সাথে জোট করার ফলে যদি মনিরা শারমিনের তার মধ্যপন্থী রাজনীতি যেটা করতে চায় মনিরা শারমিন, সেটা কম্প্রোমাইজ করতে হচ্ছে, আমি যদি এটা দেখতাম, তাহলে আমি বলতাম যে না, এটা এনসিপি জামাতের সাথে কম্প্রোমাইজ করেছে, এবং এই জোটটার ফলে এনসিপির যে রাজনৈতিক আদর্শ সেখান থেকে সরে আসতে হয়েছে। আমি বিশেষ করে আমার পয়েন্ট আরেকটা আছে, এখানেই যুক্তটা করতে হবে। মানে যে জামায়াতের কারণে যেই ধরনের ঘটনাগুলো ঘটছে, যেই মব ঘটছে, কিংবা যেখানে আসলে কনসার্ট হতে দিচ্ছে না, সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধ করে দেওয়া হচ্ছে, সেখানে কি আপনারা কোনো কথা বলেছেন? শিয়া বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। আচ্ছা, আপনি আমাকে বলেন তো, আমরা তো কিছুদিন আগেও 5 আগস্টে আমাদের একটা কনসার্ট ছিল, কি বলে, মনসুন রেভলিউশন অ্যালায়েন্স থেকে, সেখান থেকে আমরা কিন্তু একটা কনসার্ট আয়োজন করেছিলাম মানিক মিয়া এভিনিউতে। তো ওইটা মনে হয় ওই দিন সবচেয়ে বড় কনসার্ট ছিল, এবং সবচেয়ে বেশি মানুষ ওখানে ছিল। সুতরাং এইটা জামায়াত আসলে তার কি রাজনীতি করবে, তার যে ইসলামিক আদর্শ মানে ইসলামের ভিত্তিতে তার দলটা চলবে, সেটা আসলে তার দলের আদর্শ। এখানে তো এনসিপি তো সেই আদর্শে চলবে না। এনসিপি কালচার করবে, এনসিপির মধ্যপন্থী রাজনীতির কথা বলবে, একেবারে লিবারাল ডেমোক্রেটিক যে পলিটিক্সটা এনসিপি করতে চায় সেটা করবে। আমি শেষ করি, ওইটা আমি বলবো, তারপরে আমার একটু বলতে হবে। দেখেন, আমি যদি বলি যে এই যে বারবার করে এনসিপিকে এইভাবে করে ফ্রেম করা জামায়াতের সাথে জোট, তাহলে তো এইখানে মানে আমি যদি বলি যে আওয়ামী লীগের সময় আওয়ামী লীগ যেখানে সাকসেসফুলি বিএনপিকে যেভাবে করে ট্যাগ করতে সক্ষম হয়েছে এই জোটের কারণে, সেটা সেই একই খেলা কি বিএনপি এনসিপির সাথে খেলছে কিনা বা এই ন্যারেটিভটা তারা চালাচ্ছে কিনা, এইটা আমার একটা বড় প্রশ্ন। কারণ আমরা যদি দেখি যে এই বিএনপি হচ্ছে প্রথম সেই দল যারা সাংবিধানিকভাবে জিয়াউর রহমান এই জামায়াতকে বাংলাদেশের রাজনীতি করার সাংবিধানিক যে সেটা দিয়েছে, অধিকারটা দিয়েছে। পরবর্তীতে 91 এবং 2001 সালের কথা আমরা জানি যে বিএনপির সাথে জোট, এবং বিএনপি এই দুইজন জামায়াতের মন্ত্রী তাদের মন্ত্রী বানিয়েছে, এবং তাদের কিন্তু সেই ইতিহাস আমরা, তাহলে যদি এখন এসে সেই প্রশ্ন কিন্তু বিএনপিকেও শুনতে হয়েছে। আমি বলি, তখনকার মির্জা ফখরুল ইসলাম আলমগীর 2013 সালে উনি ইন্টারভিউয়ে যে কথাগুলো বলেছে, এখন তারপরে উনি কিন্তু এটা বলেছে যে এটা ওনাদের রাজনৈতিক জোট এবং এটা কৌশলগত জোট। সুতরাং এই কথাও যখন এনসিপি বলছে, তখন কিন্তু আপনারা এই প্রশ্ন